নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে বেশ মজাদার দুটো বিষয়। আর প্রথম বিষয়টা সম্পর্কে আমার বেশ অভিজ্ঞতা আছে, আমি আগেও শেয়ার করেছিলাম হয়তো, তাও যেহেতু বিষয়টা আছে আমি শেয়ার করব। বেশ দুবার তিনবার মতো এরকম অভিজ্ঞতা আমার হয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে পকেট মার, কোনো অভিজ্ঞতা আছে কি না। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে মাথা থেকে চিরুনি পড়ে যাওয়া। আর পকেট মারের অভিজ্ঞতা মানে আমার জীবনে বীভৎসভাবে। আর গল্পটা আগেও করেছি যদিও, তাও বেশ যতবারই করি বেশ নিজের গল্প তো নিজেকেই খুব মানে এনকারেজিং, মানে আর কি নিজের মধ্যে নিজে উদ্বুদ্ধ হই গল্পটা করলে। তো এটা তখন আমি এমএ করছিলাম আর আমাদের আলিপুর ক্যাম্পাসে, আমাদের সাবজেক্টটা আলিপুর, তখন আলিপুর ক্যাম্পাসটা নতুন তৈরি হচ্ছে আর কি। তো রাসবিহারি থেকে বাস ধরতাম, আমরা তো ওখানেই থাকতাম। বেশিক্ষণ লাগতো না আলিপুরে যেতে, হয়তো মিনিট 20 হয়তো বাসে যেতে। 1 আর 1A বলে দুটো এরকম, 80 এটা কালীঘাট থেকে ছাড়তো, তো এরকম দুটো বাস ছিল, দুটো তিনটে বাস ছিল। তো যাই হোক, ফিরছি যখন ইউনিভার্সিটি থেকে, তো আমার কাছে একটা, আর আমি তখন প্রচুর টিউশন করতাম, ফেরার পথে যাওয়ার পথে এরকম আর কি। তো টিউশনে যাব খুব সম্ভবত, বা বাড়ি ফিরছিও হতে পারে। যাই হোক, আমার ব্যাগটা না ওই ক্লিপ সিস্টেম মতন ছিল, ওই হয় না টাক করে আটকে যায় ওরকম। আর এরকম একটা এরকম রেক্ট্যাঙ্গুলার শেপের একটা ব্যাগ ছিল। এখন যেরকম স্লিং ব্যাগগুলো, তখন তো জানতাম না ওগুলোকে স্লিং ব্যাগ বলে, তা একটু বড় আকারের। আর আমি না, আমার যে পার্সটা এখন আমার মনে আছে, আমার চোখের সামনে পরিষ্কার, অত বছর আগেকার ঘটনা। পার্সটা একটু ইয়ালোর মধ্যে একটু চক্র চক্র মতো এরকম করা ছিল। তো আমি দেখছি কি আমার সামনে বসে আছে একজন ভদ্রমহিলা, তার কোলে একটা বাচ্চা, একটু নোংরা জামা কাপড়ই পরা। আর আর একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, মানে দুজনে মানে একই মানে আর কি বোঝাই যাচ্ছে একই ফ্যামিলি। আর আমি না ওদের সামনেটা এরকম দাঁড়িয়ে আছি, ঠিক ড্রাইভারের পেছনের সিটটায়। আমি হঠাৎ করে দেখলাম যে আমার ওই পার্সটা ওই যে ভদ্রমহিলা বসে আছে আর কি, মানে খুবই নোংরা ছেঁড়া জামা কাপড় পরা, বাচ্চাটা কোলে, মানে একটু অদ্ভুত চোখই যাচ্ছিল ওদের দিকে। যাই হোক, তো ওই পার্সটা দেখলাম ভদ্রমহিলার হাতে। তো আমি মানে বিপদে পড়লে একটু বেশ ঠান্ডা মাথারই মানুষ হয়ে যেতে পারি। আমি না প্রথম কিছু ব্লেম করার আগে আমি আগে নিজের ব্যাগটা ওদেরকে না বুঝতে দিই, আমি না আগে নিজের এটা হাতড়ালাম, ব্যাগটা দেখলাম আমার পার্সটা নেই। তারপরে আমি বেশ ঠান্ডা মাথায় ওদেরকে বললাম, আমার পার্সটা ফেরত দাও, আমার ব্যাগটা ফেরত দাও। আর তখন না হিন্দিতে আমার সাথে কথা বলছে, কাহা হে আপকা ব্যাগ, বেশ উত্তেজনা, এই একটা কথাতে আমি বেশ নরম মিষ্টি করেই বললাম, কাহা হে আপকা ব্যাগ, হ্যাঁ ক্যা বল রে আপ। তো আমি যে দেখো তোমার হাতে এক্ষুনি আমি দেখেছি, ঠিক আমি এই টোনেই তখনও কথা বলছে ওর সাথে, ভয় করছে মনে মনে। হ্যাঁ, সামনের ভদ্রমহিলা ক্যাইকিচির করতে, মানে ও বেশ চেঁচাচ্ছে। আর আর আমি না তখন এইবার একটু মানে উত্তেজিত হয়ে গেছি, উত্তেজিত মানে চিৎকার করছি না তাও খুব একটা, মানে ওদেরকে যাতে ওরা দমে যায় ওরমভাবে বলছে। ওমা, কন্ডাক্টারটা দেখলে, একটা ফার্স্ট গেটের ঘটনা, যেহেতু ড্রাইভার বসেছিল, কন্ডাক্টারকে এই যে কন্ডাক্টার দেখো এরকম আমার ব্যাগটা নিয়েছে বলাতে ওদের সাথে সেটিং থাকে, ও বেশ সেকেন্ড গেটে আমার কথাটাকে পাত্তাই দিল না, হেঁটে চলে গেল। তখন আমি বলেছি যে सामने में बस मत रुकना, রাসবিহারি में ভবানীপুর থানে में लेके जाऊंगी। হ্যাঁ, আমি ড্রাইভারটাকে তখন চিৎকার করে বলেছি যে বাস কিন্তু আমি থামাতে দেবো না, পাশেই ক্রস করলে, মানে বাসটা ওই কালীঘাট হই আর কি, যখন আসবে আর কি রাসবিহারির উপর, যে আমি মধ্যে কথা ওদেরকে ভবানীপুর থানা ভুল বলছি, টালিগঞ্জ থানা পড়তে হয়, আমি টালিগঞ্জ থানায় বাসটা আর কি ঢোকাবো। হ্যাঁ, আমি দাঁড় করাবো, আমি নামতে দেবো না বাস থেকে কাউকে। আমার এখনও মনে আছে, আমি অনেক টিউশন করতাম সেই যুগে, আমার কাছে 250 টাকা মতো, ওই টাকাটা মহামূল্যবান ছিল। আমার প্রাইভেট টিউশনের ফিজ ছিল ওটাতে, ওই টাকাটা তখন, ওই টাকাটা এমনিও ভ্যালু ছিল, আর আমার কাছেও অনেকটা মূল্যবান টাকাটা আর কি।
আমার বিয়ের আগেকার ঘটনা ঠিক, হ্যাঁ। তখন ওইটুকু মেয়ে মানে আমার সাথে একটা লোক সাপোর্ট করছে না, আমি যে মানে ওদেরকে ধমকাচ্ছি। তা একজন ভদ্রমহিলা একটু মিনমিন গলা করে বলল, হ্যাঁ নিশ্চয়ই এইসব কন্ডাক্টরদের সাথে সেটিং থাকে, তাও ওদেরকে চেপে ধরছে না। এবার যেই ওরা শুনেছে থানায় যাব, কন্ডাক্টর কিন্তু পেছনের গেটেই এখনো আসছে না। তখন ওরা কি করেছে, মানে এটাতে আমি আবার একটু ভয়ই পেয়ে গেছিলাম যে খুব রিস্কি, আমার টাকাটার জন্য হয়তো ওদেরই প্রাণটা যেত। বাচ্চাটাকে কোলে নিয়ে, একদম এইটুকু একটা কোলের বাচ্চা, একদম রাসবেরি মোড় আসতে না আসতেই বেশ একটা, মানে ওরা আর কি প্রফেশনাল পকেট মার আর কি। তো বোঝাই গেল। তো জাম্প করে বাচ্চাটাকে কোলে, মানে এই ঘটনাটা আমি জীবনে ভুলি না আর কি। এটা আমার মানে একা লড়াই করেছিলাম, আসলে ওই টাকাটার অনেকটা ভ্যালু ছিল তখন আমার কাছে। টক করে নেমে গেল, সাথে বয়স্ক মহিলাটা ওইভাবে জাম্প করে নামলো। আমার শুধু কষ্ট লেগেছিল বাচ্চাটাকে নিয়ে ওইভাবে নামলো, তো একবার হয়তো মনে হচ্ছিল যে হয়তো খুবই টাকার দরকার। যাই হোক, ওরা আমারও তখন অনেকটাই দরকার ছিল, এখনও দরকার আছে, নেই যে তা নয়, কিন্তু যাই হোক ওইভাবে দেখা যায় না, না এরকম আমারই পকেট থেকে ব্যাগ নিয়ে ওরা চলে যাবে, এটা একটা ঘটনা। আর এইটা আমি দিদি নাম্বার ওয়ানে গিয়েও বলেছিলাম। তো দিদি নাম্বার ওয়ান একবার ইন্টারভিউ দিতে গেছিলাম তো আমার এক বন্ধুর সাথে, ওই তখন আর কি ওই রাউন্ডে আমি তখন বলেছিলাম। তো বেশ সাহসী কথা, এটা আমার কাছে বেশ, আমার নিজের কাছে নিজের এনকারেজিং একটা ঘটনা। আর সেকেন্ডটা হচ্ছে আরেকবার ওরকম হয়েছিল আমার, সেটা ওই আমি ভবানীপুরে টিউশন করতে যেতাম, একটুখানি ভবানীপুর টু রাসবিহারী, ওই কিন্তু ওই সবসময় না আসার সময়টা একটু বাস নিতাম আমি মিনিট 5-এর জন্য, হাঁটতে ইচ্ছা করতো না অনেক সময়, রাত হয়ে গেল। তো আমি দেখলাম যে একটা প্লাস্টিক প্যাকেট ছিল আমার হাতে, ওর মধ্যে যদিও সেইভাবে কিছু ছিল না, কি ছিল আমার এখন মনে নেই। আর আমি খুব সুন্দর ওই চুড়িদারটা না আমার এখনও মনে আছে, মেরুন কালারের একটা, মানে পিওর কটনের একটা চুড়িদার আমার, আর খুব সুন্দর একটা ছোটো ছোটো জয়পুরি কাজ করা, খুব পছন্দের আমার চুড়িদারটা ছিল, তার সাথে ওড়নাটা। তো আমি না বুঝিনি, আমি যখন নামলাম দেখলাম একটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, মানে হয় না একটু হাওয়া ঢুকলে বোঝা যায়। তো বাড়িতে এসে বোঝা গেল মানে হালকা ব্লেড দিয়ে দিয়ে আমার পেছনে আর কি মানে কাটছিল, মানে পার্সটাও মানে আমার ব্যাগটার সাথে একটা ব্যাগ, মানে আমার কাঁধে যে ব্যাগটা ওটা হালকা কাটা, কিন্তু কিছু বার করতে পারিনি, প্লাস্টিকটাও কাটা। আমার ওটাই আফসোস লেগেছিল যে আমার খুব সুন্দর ওই ড্রেসটা নষ্ট হয়ে গেছিলো ওইভাবে ব্লেড দিয়ে চিড়ে যাওয়াতে। আর মাথা থেকে চিরুনি পড়ে যাওয়া, এটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা মনে হয় যতদূর এটা আমাদের একটা কথিত আছে যে বাড়িতে অতিথি এলে নাকি মাথা থেকে চিরুনি পড়ে যায়। তো অনেক কিছুই তো হয়, মানে না হওয়ার কিছু নেই, অনেক কিছু কথিত আছে, তারপর দেখা যায় যে হয়তো জিনিসটা সত্যি ঘটে আর কি। এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারলাম না, আমার মনে হয় এর থেকে আর বেশি জ্ঞান নেই, আমার মনে এটাই আর কি, ওই ঘটনাটাই বাড়িতে অতিথি এলে এরকম হয়, ওটা আর কি সিগনাল দেয় আমাদের অনেক কিছুই, যেহেতু পুরো পৃথিবীটাই কার্যকারণের ওপরে মানে আর কি নির্ভরশীল, অনেকে অনেক কিছু কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেয়, কিন্তু আমি সব কিছু ওড়াতে পারি না। আমি দেখেছি অনেক ঘটনা একটার সাথে আরেকটা ভীষণভাবে মানে পরস্পর ঘটে আর কি, যতবার সেই ঘটনাটা ঘটে ততবার ওই ঘটনাটাও ঘটে, এটা খুব একটা কাকতালীয় ব্যাপার সবসময় নয় হয়তো। তো এইটুকুই আজকে রইল, সন্ধে নেমে গেছে, এক্ষুনি টিউশন বেরোতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।